মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় আছে না কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ, তা তোর কি করে পৌষ মাস সেটা জানতে পারে? আমার কিভাবে পৌষ মাস হবে সেটা নিয়ে না ভেবে বরং এখন ভাব যে তোর বর দেবুদার কি হবে সেটা নিয়ে ভাব। একটা ইমেল আইডির ক্লু আর একটা স্ক্র্যাপ বুক, কাপনের একটা স্ক্র্যাপ বুক। বড্ড ভুল করে বসেছিলে কাকিমা, বড্ড ভুল করেছিলে। আশেপাশে কোনো খাতা না পেয়ে তুমি কাকনের এই স্ক্র্যাপ বুকের মধ্যে মেল আইডি গুলো আর তার পাসওয়ার্ড গুলো লিখেছিলে। কি বলছো কি তুমি? আচ্ছা কাকিমণি, আলটিমেটলি ফাইনাল পাসওয়ার্ডটা মনে হয় তোমাকে ওই দেবুদাই ঠিক করে দিয়েছো, তাই না? বর্দি তুই সব কি বলছিস কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারছিস মিশ্রা, সব বুঝতে পারছিস, আর বাকি যেটুকু বুঝতে পারছিস না সেটুকু বোঝানোর জন্য তো আছেই আমাদের জগদ্ধাত্রী। বড়দি কি? আচ্ছা এটা কি ঠিক হলো? কোনটা? এই যে ভাইরাল হয়ে গেল আমার দিদি এই বাড়ির জামাইয়ের কপালে রিভলভার ধরেছে, এটা কি ঠিক হলো? এটা কি পরিবারের জন্য ঠিক হলো? এটা বোধহয় খুব অন্যায় হয়ে গেল, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, এই পরিবারের সম্মানের ব্যাপার। আমার কিন্তু আমার দিদির জন্য খুব 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 খারাপ লাগছে। তোমার দিদির জন্য কিচ্ছু হয়নি মেহেন্দি, তোমার দিদির জন্য কিচ্ছু হয়নি। আর ওখানে ও কিন্তু তোমার দিদি নয়, ওখানেও একজন তদন্তকারী অফিসার, আর ও যা কিছু করেছে সব কিছু করেছে ওই একজন নিরপরাধ মানুষকে জাস্ট বাঁচানোর জন্য। সে আর কেউ নয়, স্বয়ং তোমার নিজের জামাই বাবু স্বয়ম্ভু মুখার্জি, এবারের ছেলে, এবারের জ্যেষ্ঠ পুত্র। থাক না বর্দি, থাক না। তোকে এই মুহূর্তে আর কোনো সম্পর্ক এস্টাবলিশ করতে হবে না। উৎসব, আমি কোনো সম্পর্ক এস্টাবলিশ করছি না। তুই কিন্তু সাবধানে থাকিস, কারণ এরপর কি হবে সেটা না আমি জানি না কাকিমণি তুমি জানো। আমরা কেউ কিন্তু জানি না, জানেন স্বয়ং জগদ্ধাত্রী। আমার বরের তাহলে কি হবে? আমার বরকে কি অ্যারেস্ট করে নেবে? তোর বরকে অলরেডি তুলে নিয়ে গেছে। তুমি কি করে জানলে? কাকিমণি, একটা পত্রিকা চালাই, আর এইটুকু খবর রাখবো না তা কখনো হয় নাকি? তোর বরকে তুলে নিয়ে গেছে, দিব্যা সেন অ্যারেস্টেড, আর ওই কাকুলি দেবীকে ডাকা হয়েছে ডিপার্টমেন্টে জেরা করার জন্য। একটা কথা বলো। ওই যে দেবু আর দিব্যা সেন ওখানে আছে, সেটা জানলো কি করে? আমাদের একজন রিপোর্টার খবরটা দেয়, আর জ্যাস চান্নার উড়ে ওখানে পৌঁছে যায়। আর তারপর কি কি হয় সেটা তো এখন শুধুমাত্র তুমি আমি নয়, সারা দুনিয়ার লোক, সারা পৃথিবীর লোকই সেটা জানে। এখন শহরের সবচেয়ে বড় হেডলাইন্স, দিব্যা সেন অ্যারেস্টেড, কাকলি দেবীকে জেরা করা হবে, আর দেবুদা। তার জন্য বরং প্রার্থনা করো, বুঝলে? দেখো কি হয়। প্রার্থনা করো, যুগ যুগ ধরে অসুররা যতই অত্যাচার করুক, বারে বারে তারা নিধন হয়েছেন কিন্তু দেবীদের হাতে। বারে বারে নিধন হয়েছেন ওই দেবীদের হাতে।
নয়নি, তুমি একবার জগদ্ধাত্রীকে ফোন করো, প্লিজ একবার ফোন করো, আমি ওর সাথে কথা বলতে চাই। ওর মেয়েটা ছোট, এইটুকু শিশু, এখন যদি ওর বাবাকে অ্যারেস্ট করে আইনি মামলায় জড়িয়ে ফেলে খুব খারাপ হবে। তুমি প্লিজ একবার ফোন করো, প্লিজ একবার ফোন করো জগদ্ধাত্রীকে, প্লিজ। দেখো দিদি, আমার তোমার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু যখন স্বয়ংভূদাকে তুলে নিয়ে গিয়েছিল তখন তো তুমি কিছু বললে না। আমার বর, তোমার বর সবাই মিলে পার্টি করেছে, সেলিব্রেট করেছে, বেহেদ মাতাল হয়ে এই বাড়িতে ফিরেছে। ওই তখন তো কিছু বলনি, তখন তো কিচ্ছু বলনি তুমি। না 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 না, আমি এই কাজ করতে পারবো না, আমি কিছুতেই এই কাজ করতে পারবো না। আমি তোমাকেও বলছি, আমার শাশুড়ি মাকে বলছি, উৎসবকেও বলছি, কেউ যদি কিছু করতে পারে সেটা হলো জগদ্ধাত্রী, আমার দিদি, সেই করতে পারে। প্লিজ তার কাছে গিয়ে ক্ষমা চাও, নইলে অনেকটা অনেকটা দেরি হয়ে যাবে। ক্ষমা চাইবো, ক্ষমা চাইবো, ক্ষমা চাইবো, ক্ষমা চাওয়া মাই ফুট। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। মামে, কি তুমি এরকম চুপচাপ হয়ে গেছো কেন? আমি কিন্তু এসব মেল আইডি ফাইডি কিছু বুঝতাম না, আমি কিছু বুঝতাম না। আমাকে দেবুই এইসব বলেছে, আপনার মেল আইডি নেই, আপনার নেই, বলেছে কি সবার মেল আইডি আছে, আপনার নেই। আমি কিছু জানতামই না এইসবের। তারপর ওই আমাকে বললো সবার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রয়েছে, আপনার কেন নেই? আপনার মোবাইলে খাবারের অ্যাপ নেই, আপনার মোবাইলে মিউজিক অ্যাপ নেই, কত রকম অ্যাপ থাকে মোবাইলে, আমার মোবাইলে নেই। আমি এইসব বুঝি না। আমাকে দেবু বললো, আমি আবার হাতের কাছে কোনো কাগজপত্র ছিল না, তাই ওই কাকুনের স্ক্র্যাপ বুকটা ওকে ধরিয়ে দিলাম। আমি সত্যি কিছু জানি না এসব। আমি একদম নিরাপরাধ, বিশ্বাস করো মেয়েদি, আমি সব কিচ্ছু জানি না। আমি একেবারে নিরাপরাধ, আমি নিরাপরাধ। এই চোখের জলটা জগদ্ধাত্রীর সামনে ফেলবেন, তাহলে যদি কোনো কাজ হয়। তবে একটা বিষয়, আপনি যদি সত্যিই নিরপরাধ হন তাহলে আমার দিদি আপনাকে বাঁচিয়ে নেবে। হ্যাঁ, দিদির একটা থিওরি আমার খুব ভালো লাগে, অপরাধী ছাড়া পাক, কিন্তু কোনো নিরপরাধী যেন কখনো সাজা না পায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।